চতুর্থ মে সবুজ আবির খেলা হচ্ছে তো এখানে ইলেকশন তো তৃণমূল কংগ্রেস হারেনি, তৃণমূল কংগ্রেসকে ভোট চুরি করে হারানো হচ্ছে। বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এই জীবন, মনের দুঃখে চলে যাব নে। ও মমতা মনের দুঃখে চলে যাব নে। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বাংলার একটা সময়কার সেকেন্ড অফ পাওয়ারফুল লেডি, যে কিনা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন মনে করতেন। তৃণমূলের এই হাওয়াই চটির সব থেকে বড় একজন সাপোর্টার। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা সায়নী ঘোষকে নিয়েই কথা বলছি। यही नहीं, अभी और सुनिए। আজকের এই পুরো ভিডিওটা যেহেতু আমাদের সায়নীদিকে নিয়েই হবে, তাহলে বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা কতটা মাখো মাখো হতে চলেছে। তাহলে চলুন কাকার সেই ডায়লগটা দিয়েই ভিডিও শুরু করা যাক। सायनी लगाओ লাগাও লাগাও বাজে লাগাও, ঠিক বলেছে। যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? বলছিলাম সায়নীদি, বাংলার সাধারণ মানুষ আপদে বিপদে কাকে পাশে পায় এবং কাকে পাশে চায় সেটা 2026-এর নির্বাচনে 200টার মতো সিট দিয়ে বাংলার সাধারণ মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। আর আপনি এই যে খুব বড় বড় গলায় বলছেন না, যখন বন্যা আসে তখন তৃণমূলকে কাছে পাওয়া যায়, যখন প্লাবন আসে তখন তৃণমূলকে পাশে পাওয়া যায়। হ্যাঁ, পাশে কাছে ঠিকই পাওয়া যায়, তবে সাধারণ মানুষের সেই সকল জিনিসগুলো তেপাল থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই তৃণমূলের পার্টি অফিস মজুত করে রাখা দেখতে পাওয়া যায়। তৃণমূল অফিসের ভেতরে সার দিয়ে রাখা সরকারি স্ট্যাম্প লাগানো ত্রিপল, পাবলিককে না দিয়ে নিজেরা সব স্টক করে রেখেছে। আলমারির মধ্যে থরে থরে সাজানো রয়েছে তিল শস্যের প্যাকেট। এগুলো জনসাধারণের জিনিস, ব্যাপক পরিমাণে যে মাল এসেছে সেগুলো সব পার্টি অফিসের মধ্যে রেখে দিয়েছে। ছোট বড় নেতাদের পান নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? কাকে পান? তৃণমূলকে পান তো। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? জোরে বলবেন, মোদিজির কানে যেতে হবে। বাহ দিদি, আপনার কথা শুনে আমার তো হাসি পাচ্ছে। স্বাস্থ্যসাথী যেটা মমতা দিদা দিত সেটা শুধু নামেই ছিল, কাজে কিছু হতো না। এ কারণেই তো আমরা গত 15টা বছর হসপিটালে ব্লাড ব্যাংকের নামটা কমই শুনেছি বেশি এইটাই যে তৃণমূল নেতার নিজস্ব ব্যাংক, নিজস্ব টাকা রাখার ব্যাংক হচ্ছে হসপিটাল, এইগুলো একটু আমরা বেশি শুনেছি। তো তা বলে হাসপাতাল তৃণমূল নেতার ব্যাংক? হাসপাতালে ব্লাড ব্যাংক থাকে, কিন্তু টাকা গয়না তৃণমূলের কুঁচো নেতাদের পক্ষে সবই সম্ভব। সরকারি সম্পত্তিকে নিজেদের সম্পত্তি ভাবতেন যে, তাই হাসপাতালের অপারেশন থিয়েটার হয়ে উঠেছিল তৃণমূল নেতার বেআইনি সম্পত্তি রাখার জায়গা। মাঠে রয়েছে কে দিদি? মাঠে লড়াই করছে, সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছে। কজন মুখ্যমন্ত্রীকে দেখেছেন এখনো টালির চালে বসে থাকে কালীঘাটে? 3 বারের মুখ্যমন্ত্রী, সব থেকে গরিবতম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই গোটা দেশে, আমি গর্ববোধ করি। হ্যাঁ সায়নীদি, আপনি একদম ঠিক ধরেছেন। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলার সাধারণ মানুষ 15টা বছর কতভাবেই না লড়াই করতে দেখলো, আর না জানি কতভাবে লড়াই করতে দেখবে। আর এখানে আপনি একটা ঠিক কথা বলেছেন, আপনার নেত্রী ওই টালির চালে ঘরে বসে থাকে, আপনার মুখ্যমন্ত্রী গরিব মুখ্যমন্ত্রী, এইসব ঠিকই আছে, কিন্তু আপনাদের দলের যে সকল নেতা খেতারা রয়েছেন তারা তো বিশাল অট্টালিকায় থাকেন। এমনকি এক নেতা তো দেখি মাটির সুড়ঙ্গের তলে প্রাসাদ বানিয়ে রেখেছেন। যে বাড়ি, যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে সুড়ঙ্গের নিচে, সেখানে এই ঘর দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি, ঘরের ভেতরে সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়ে নিচে নামলে একেবারে চোখ ধাঁধানো বিলাসবহুল একটা ঘর, যেখানে রয়েছে বিলাসবহুল সব আসবাবপত্র। হাওড়ায় অরূপ রায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামীম আহমেদ, তার বাড়ির ভিডিও ঘিরে চাঞ্চল্য।
আজকে শ্রীরাম আমাদের মনে থাকে, আমাদের মাথার ওপর আশীর্বাদের ছায়া হয়ে থাকে। তৃণমূল কংগ্রেসের কোনো রকমের দরকার পড়েনি শ্রীরামের নামে স্লোগান দিয়ে দিয়ে ভোট কেনার। হ্যাঁ সায়নিধি, আপনি একদম ঠিক কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের কখনো দরকার হয়নি ভগবান শ্রীরামের নামে ভোট কেনার। কারণ কি, তারা তো ওই রেড রোডে দাঁড়িয়ে বোরখা পরে চিরকাল মুসলিমদের বোকা বানিয়ে গিয়েছে এবং তাদের ভোটটাকেই লুট করতে পেরেছে। পার কর দিয়া আসি পিপিল ডিজেতে যেতে পারলো না, মমতা বাবু নিজে হারলো। হেরেছে মমতা খালা, হেরেছে শুভেন্দুর কাছে হেরেছে। এবং আপনার মুখেও খুদ মক্কা এবং মদিনাকে নিয়েই গান বাজতে শোনা গিয়েছে এবং ভগবান রামকে নিয়ে এবং কৃষ্ণকে নিয়ে আপনার মুখে গান খুব কমই শোনা গিয়েছে। তাই আমি নিজে বাঙালি হিন্দু ঘরের মেয়ে, যখন ইচ্ছে হবে একলা নিতাই গাইবো, যখন ইচ্ছে হবে গাইবো দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এই ধরনের মানুষ আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করুন। আমি দেখি শুধু হিন্দুদের ওপরই এই ধরনের কথা হয়। নরেন্দ্র মোদী হচ্ছে ফল, বিজেপি পার্টি ফল, আর মমতা দি গাছ। ফল আজকে আছে, কালকে থাকবে না, পচে যাবে, পড়ে যাবে। গাছ যদি থাকে সারা জীবন মাথার ওপর ছায়া দেবে, মাথায় রাখবে এই জিনিস। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা গাছ, তবে এখানে ব্যাপারটা কি জানেন, গাছটাতে না পোকা ধরে গিয়েছিল। এ কারণে বাংলার সাধারণ মানুষ এমন ঝড় উঠিয়ে দিয়েছে যে গাছটা পুরো ভেঙে গিয়েছে। আর সেই গাছটা থেকে যে বীজ পড়েছিল না, সেই বীজ বর্তমানে গাছ হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলেন তো? মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। তোমরা যে স্কুলে ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 10-এ পড়ো, সেই স্কুলের হেডমিস্ট্রেসের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মাথায় রাখবে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। তবে এখানে একটু ভুল আছে, কি জানেন তো, হেডমাস্টারের যখন বয়স হয়ে যায়, চাকরির সময়সীমা শেষ হয়ে যায়, তখন হেডমাস্টার স্বেচ্ছায় তার চেয়ার ছেড়ে দেন। কিন্তু আপনাদের যে হেডমাস্টার রয়েছে না, সে তো তার চেয়ারই ছাড়তে চাইছে না। সে তো বলছে যে এই চেয়ার আমার, এই চেয়ার আমি কাউকে দেব না। এটা তো ঠিক নয়। এখন প্রাক্তন, যদিও ইস্তফা দেননি এখনো, কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদস্ত হয়েছে তার দল। ফাটা বাসের মাথা আটকে গেছি, ফেটে গেল ফেসে গেল। আব তো সির্ফ টেলার হো রা হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়। আর যে ইলেকশন মিটে যাবে তখন মায়েরা গাইছে বিজেপির জন্য। কি গাইছে? কোথা কোথা খুঁজেছি তোমায়। বলছি দিদি, ভোটের আগে তো আপনি খুব এই ধরনের গানগুলো করেছেন, কোথা কোথা খুঁজেছি তোমায়। এখন তো তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যাকে আপনি খোঁজার কথা বলছেন সে তো সকলের মাঝেই রয়েছে। এইসবের থেকেও বড় কথা হচ্ছে, কোথায় আপনাকে তো আর দেখতে পারা যাচ্ছে না। এখন বাংলার সাধারণ মানুষ গান গাইবে, সায়রিদি কোথা কোথা খুঁজছি তোমায়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও আপনারা কাকে নিয়ে দেখতে চাচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।